বড় ভাই আমার একটা গার্লফ্রেন্ড ছিল, মানে হয়ে গেছিল ভুলে। আর তো যখন যেটি ট্রেন্ডিং থাকবি ওডিলি আর মাতামাতির শেষ নাই। কিছুদিন আগে ট্রেন্ডিং চলছে এক পুরুষে আসক্তি নারী। তোরে বাপরে, আমার পুরোর ভক্তি শ্রদ্ধা দেখি মাথায় খারাপ, পাগল হয়ে যাচ্ছে আমি। আর ভক্তি শ্রদ্ধা নিতে পারছি না, এত ভক্তি শ্রদ্ধা কি হয়েছে। তারপরে যদি ভুল করে কোন একটা সিনেমা বাড়া গেল, দেখা যাচ্ছে যে যেই সিনেমা বুঝাইনি হয়েছে যে মেয়েরে পুরো অত্যাচার হচ্ছে, মেয়েরে খারাপ করে দেখা হচ্ছে, মেয়েরে ছোট চোখে দেখা হচ্ছে, তখন আর শুরু গেল হ্যাঁ হারামজাদা পুরুষ। আমি তখন ওর কাজ খুবই খারাপ, পুরুষ জাতি ওর কাজ খারাপ হয়ে গেল। তারপর শুরু হয়েছে আইপিএল। তো সে এখন আইপিএল এ বিরাট কোহলির ফ্যান। সে রাত 10টার সময় স্ট্যাটাস দিছে আই লাভ বিরাট। আমি কিছু বলিনি। 12টার সময় আবার স্ট্যাটাস দেখছি যে বিরাট ইজ দ্য রান মেশিন, এর মতন কোনো ব্যাটসম্যানই হয় না। তখনও ভাবনো যে কিছু বলবো, আবার ভাবছি যে না থাক, বললে ঝামেলা হবে, মিয়া মানুষ। ভোরে পেশাব করতে উঠেছি, উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখছি যে 8-10 পোস্ট। তাও আমি কিছু বললি। সকালবেলা উঠি দেখছি যে পোস্টে আমার টাইম লাইন ভরা। তো আমি তখন রাগ আর কন্ট্রোল করতে না পারি আমি জিজ্ঞেস করছি তুমি বিরাটের এত বড় ফ্যান কবে থেকে এলে? তখন সে রিপ্লাই দিচ্ছে তুমি আমাকে বুঝিছো কোনোদিন? তুমি আমার খোঁজ লিছো আমি কি পছন্দ করি না পছন্দ করি? তুমি তো কোনোদিন আমাকে জানতেই চাওনি, আমার প্রতি তো কোনো খেয়ালই নাই। তখন আমি আমার রাগটা কন্ট্রোল করি, আমি আবার থাইমে গেল। আমি মনে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, যাই হোক। তো তখন আমি জিজ্ঞেস করছি যে বিরাটের কি ভালো লাগে তোমার? তো বলছে বিরাটের হাসিটা। তা আমি বলছি যে বিরাটের কোন কাটটা ভালো লাগে? তো বলছে যে বিরাট যখন এই পাশ দিয়ে ফেড করিলে না, তখন ওই কাটটা আমাকে বাম্পার লাগে। রাগ কন্ট্রোল করি। তখন আমি জিজ্ঞেস করছি যে বিরাটের বডি ভাল লাগে না? তো তখন বলছে বডিটাই তো ভালো লাগে, তুমি রেগে যাবে দেখে বলিনি। কি একটা পাগলের পাল্লা পড়েছি। তো ভাই এর বেনও নাই, এর বেন ক্যান্সার হওয়ারও সুযোগ নাই, বাইসি গেছেই। বড় ভাই এর মা আবার আরেক লেভেলের খেপি। হ্যাঁ, এর মা বিশ্ব খেপি। এর মা আর আবার হচ্ছে তর্ক লাগিছে যে বিরাট কোহলি হিন্দু না মুসলমান। তো বলছে আমার গার্লফ্রেন্ড বলছে যে মুসলমান, আর মা বলছে যে হিন্দু। এখন আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে বাবু কি করছো? তো আমি বলছি যে হচ্ছে খেলা দেখছি। তো বলছে আচ্ছা বলো তো বিরাট কোহলি হিন্দু না মুসলমান? তাই বলছি কি হয়েছে? তো বলছে যে মা বলছে মুসলমান আর আমি বলছি হিন্দু। তা আমি তো ভাই আমার ওর সাথে ঝামেলা করার কোনো ইচ্ছা না, ওই জেডি বলে আমি মেনে নিয়েছি হ্যাঁ 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 ঠিক আছে, তুমি ঠিক। এই খেলা এক ওভারও দেখে না, খালি রিল দেখে, আর বড় ফ্যান হয়ে গেছে খেলার। তা আমাকে বলছে যে বলো বিরাট কোহলি মুসলমান না? তা বলছে হুম। তো বলছে যে হচ্ছে মা যে বলছে বিরাট কোহলি হিন্দু নাম। তা বলছি মোহাম্মদ বিরাট কোহলি ইসলামর নাম। তো বলছে হ্যাঁ দেখো আমি ঠিক না, আমার তো এগুলোর উপর খুব নলেজ। তা বলছে হ্যাঁ খুবই নলেজ, তোমার খুব নলেজ, তুমি নলেজবান মিয়া। দিয়ে খেপি, আমার রাগ হয়েছে। রাখো ফোন রাখো। তো বলছে যে হচ্ছে হ্যাঁ খেপি যাচ্ছ কেমন? রাগ না হলে কিন্তু মাথা ফাটা ফেলে দেবো ফোন, বুঝলি? আমি ফোনটা রেখে দিয়েছি, দিয়ে খেলা দেখছি। সেদিন ওই আর আমি বসে আছি পার্কে, বসে থেকে বাদাম খাত। তুই আমাকে বলছে যে হ্যাঁ গো, এই ধোনি যে হেলিকপ্টার শট মারে, এই শটটা যে মারে, বলটা কি হেলিকপ্টার থেকে পড়ে না বল মারি হেলিকপ্টারে পাঠা? আমি ভাই তা বলছি তা কেনি মারিয়া একবার তোর পেট ফাটা ফেল দেবো তোর হেলিকপ্টার শট। তো বলে হ্যাঁ খেপে যাচ্ছ তুমি? আমি বলছি যে তুই খেলা কবে দেখছিস? খেলার কি জানিস তুই? আবার ওই যে ভাই ওই তুমি আমাকে বুঝো না, আমি ছোট কাল থেকেই খেলা দেখি, আমি খেলা খুব বড় ফ্যান। আমি ছোট কালে ক্রিকেট কত খেলেছি তোমার কোনো ধারণা আছে? তো ভাই আমার এই ইংল্যান্ডের লোকের সাথে আমার যদি পরিচিত থাকলো না, আমি যোগাযোগ এমন কামান গুলা ভারত যা আছে সব এর বাড়ির দিক তাক করি, একদম বিস্ফোরণ করে মারি ফেল দিতে হবে সব। এর লাগি বলি সিঙ্গেল থাকো, ভালো থাকো, সুখে থাকো, শান্তি থাকবে না এই যে এরকম করবে।